একটু লজ্জার জায়গায় পড়ে গেছি আমরা। আমরা জানি আমাদের সমস্যার কথা বলতে পারতেছি না। আমাদের ভালো রাজনীতিবিদ থাকলে আজকে আমাদের দেশে অবক্ষয় হইতো না। আমাদের দরকার ভালো রাজনীতিবিদ। পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। যে যোগ্য তাকে দেন, কঠোর আইন করেন, যা টাকা পাচার করে সেটাও আপনি করেন নাই। আপনি এমন কোন ব্যবস্থা করেন নাই, সুরক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকারগুলি কিভাবে আমরা বাস্তবায়ন করবো, কোনো দিক নির্দেশনা নাই। আমরা এতটা হতাশ এই ডক্টর ইউনূসের সাথে। তবে একটা জায়গা ঠিক আছে, বলতে হবে, আমরা ভারতের চোখের চোখ রাখি কথা বলতে পারতেছি। ডক্টর ইউনূস প্রথমবারের মতো আমাদের শহীদ জিয়া রহমান পরে শিখাইছেন, এই শিক্ষিতটা দিতে হবে। কিন্তু পেরে উঠতেছেন না এই এনজিও সরকারের জন্য। ওনারা আতঙ্ক, এ 111 হলে বুঝি, এ হয়ে গেল বুঝি, এই সুশীলটা এই জ্ঞানগুলি করতেছে। আমার মনে হয় ওই যে বললাম যে সেনাপ্রধানকে সাথে নিয়ে যদি আপনি ওই সনদটা ওই ঘোষণাপত্র পাঠ করতেন, সবাই আমরা ঐক্যে আসতে পারতাম। আমরা একটা দলকে আতঙ্ক রেখে নিজেদের দায়িত্ব পালন করতেছেন। আমার ভয় হয় ডক্টর ইউনূস সরকার দেখা গেল একটা তত্ত্বাবধায়ক সরকার করে উনি চলে গেলেন বিদেশে। এটা করতে দেওয়া যাবে না। ওনাকে জবাবদিহি করে দেখতে হবে, পরিষ্কার ভাষা। আপনার তো সুযোগ দেওয়া হয়েছে, আপনি এত ভয় পেলে ক্ষমতা নিয়েছেন কেন? আপনার কঠোর উচিত ছিল। আপনি এখনো ডিফেন্স মিনিস্টারের দায়িত্বে আছেন, কিন্তু ডিফেন্সের কোন রকম জবাবদিহির মধ্যে আনতেছেন না। গুম খুনের মধ্যে বিচার করা হচ্ছে না। সব কটা সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর লোক, আবার সেনাপ্রধান, এরাই তো ফ্যাসিস্টকে শক্তিশালী করছে। সবার বিচার হইতে হবে, বিচার, সংস্কার, তারপর নির্বাচন। আমি মনে করি আমাদের কণ্ঠস্বর কঠিন ভাবে বলতে হবে। ডক্টর ইউনূস যেন বুঝতে পারে যে জনগণ কি চায়। আর কারো সাথে যদি কথা বলতে না পারেন, তৃণমূলের সাংবাদিকের সাথে কথা বলেন বা সম্পাদকের সাথে কথা বলবেন না। এই চাটুদার সত্য সমস্যা, সত্য ঘটনা, কি করণীয় উচিত আমাদের সাংবাদিক ভাইরা সে ভালো বলতে পারবেন। আমাদের 53-54 বছর হয়ে গেছে, আমরা তৃণমূলের জন্য কোনো কাজ করি নাই, গরিবদের জন্য কোনো কাজ করি নাই, গার্মেন্টস শ্রমিকদের জন্য কাজ করি নাই, প্রবাসী ভাইদের জন্য কোনো কাজ করি নাই। চাপাবাজি করছি, টাকা পাচার করছি। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। সুন্দর একটা দেশ দেখতে চাই, সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। এবং সবাইকে আমরা সম্মান করব, শহীদদেরকে সম্মান করব। এই শহীদদের জন্য আজকে আমরা কথা বলতে পারতেছি। এই শহীদদের যদি সম্মান রেখে এদেরকে রাষ্ট্রীয় খেতাব ঘোষণা করতে লজ্জা পাচ্ছে ডক্টর ইউনূস কেন? সমস্যা কোথায়? আবু সাইদকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করলে সমস্যা কোথায়? মুগ্ধকে ঘোষণা করলে সমস্যা কোথায়? নিজের পকেট থেকে যে ছেলেগুলি, এরাই তো আমাদের আজকে মুক্তি দিছে। 71-এ আমরা মানচিত্র পাইছি আর একটা পতাকা পাইছি, এখন কথা বলার সুযোগ পাইছি আমরা এই 24শে আগস্টে, এর আগে পাইনি। আমি জানি না সমস্যা কোথায়। এত সমস্যা থাকলে উনি ছেড়ে দিক, বহু লোক আছে, কুচনায় ফল বেড়ে বসাই দেন, সব ঠিক করে ফেলবে। আমাদের দেশে অনেক জ্ঞানী গুণী লোক আছেন। এই রাজনীতিবিদ্যা আমাদের অসৎ, এদেরকে সৎ করার একটা ফর্মুলা বাই করতে হবে। আমি অনেক কটু কথা বলে ফেলেছি, হয়তো বা মনে কষ্ট নেবেন না। সবার জন্য আইন, সেনাবাহিনী হোক, রাজনীতিবিদ হোক, সবাই আমরা আইনের প্রতি শ্রদ্ধা থাকবে। জনগণের জন্য, জনগণের কল্যাণে আমরা কাজ করব।